হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো 2025-এর আজকের লাস্ট ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা 2-1 দিন আগের ব্লগ করা, মানে শ্যুট করা ছিল। তো গতকালকে আসলে আমি ভিডিও আপলোড করতে পারিনি যে কোনো একটা কারণে। তো ভাবলাম আজকে এটা শেয়ার করে দিই। তবে অবশ্যই 31st-এ আমি কি এনজয়মেন্ট করেছি এবং হচ্ছে কি করব না করব 1st জানুয়ারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগগুলোতে। আশা করব সবাই আমার সাথেই থাকবেন। সো দিনটা ছিল আসলে সত্যি অনেক বেশি কুয়াশাচ্ছন্ন এবং রোদের তো কোনো দেখাই মিলেনি এবং প্রচণ্ড ঠান্ডা। আমার মনে হচ্ছিল যে মাইনাসের মানুষরা কিভাবে থাকে, কারণ উইন্টার আমি মানে এত ঠান্ডা আমি পছন্দ করি না। রোদ উঠলে হালকা হালকা ঠান্ডা থাকলে সেটা ভালো লাগে, কিন্তু এত ঠান্ডা আমার কখনোই পছন্দ হয় না। তো আগের ব্লগেও সেম কথাই বলেছি। তো দেখতেই পেলেন ওয়েদারের কী অবস্থা। তো ওয়েদার অনুযায়ী মা বললো যে আজকে একটু খিচুড়ি রান্না করে ফেলি, কারণ এরকম একটু বৃষ্টির ওয়েদারে বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হচ্ছে খিচুড়ি খেতে ভালো লাগে। আর যেহেতু সমস্ত দরজা জানলা সব কিছু বন্ধ, সেই জন্য হচ্ছে পুরো ঘর ঘেমে গিয়েছে, পুরো বাসাই ঘেমে গিয়েছে। ওয়ালগুলো দেখেন কীভাবে ঘেমে পানি পড়ছে। তো কী আর করব, কিছু করার নেই, কারণ দরজা জানলা খুলে হচ্ছে হু হু করে বাতাস ঢুকছে। তো একটু পর হচ্ছে আমরা স্প্রে করে দিয়েছিলাম রুম ফ্রেশনার, এয়ার ফ্রেশনার যেটা, সেটা দিচ্ছিলাম, কারণ দরজা জানলা বন্ধ থাকলে ঘরে একটা স্মেল হয়ে যায়। তো এই অবস্থা হচ্ছে ঘরের। আর তারপর হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম। যতই ঠান্ডা থাকুক যাই থাকুক শাওয়ার নেওয়াটা মাস্ট আমার এবং আমার ছেলের। আমার থেকে আমার ছেলের অনেক বেশি। আমার হয় কি যে বিকাল পর্যন্ত ভালোই লাগে শাওয়ার না নিলেও, কিন্তু সন্ধ্যার পর থেকে হচ্ছে মাথাটা ভনভন করতে থাকে, মনে হয় যে কী যেন একটা মিস হয়ে গেল এবং মানে অনেক বেশি মাথা গরম হয়ে যায় আমার। সত্যি মাথা গরম হয়, এমন না যে মেজাজ বা রাগ সেরকম না, মানে সত্যি মাথার তালু হচ্ছে গরম হয়ে ধোঁয়া ছুটতে থাকে। আর ট্রিপের প্রবলেম হয় হচ্ছে রাতের বেলা সে মানে খুব একটু কান্নাকাটি করে, ইরিটেশন ফিল করে, ঘুমাতে চায় না এবং হচ্ছে কেমন যেন একটা অদ্ভুত ব্যবহার করে, ঘুমালেও হচ্ছে একটু কান্নাকাটি করে ঘুমের মধ্যে। আমি তখন বুঝতে পারলাম যে আসলে হয়তো বা যেদিন শাওয়ার নেয়নি সেদিন হচ্ছে একটু এরকম বিরক্ত করে আর কি। তো যাই হোক, তারপরে আমরা কার্টুন দেখতে দেখতে আমি আর আমার বোন মিলে হচ্ছে খিচুড়ি খেয়ে নিলাম। তো খাওয়ার পরে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছিল, কী আর বলবো। তারপর হচ্ছে হট ব্যাগগুলো একটু গরম করে নিলাম আর হাত পাগুলো একটু গরম করে ফেলেছি। কিন্তু ট্রিপের তো কোনো ঠান্ডা গরম কোনো কিছুই, ওর কোনো ফিলিংস নেই। ঠান্ডার মধ্যে হচ্ছে শু পরে না, অথচ পুরোটা সামার টাইমে সে শু ছাড়া হাঁটেই না ফ্লোরে। আর এখন এত ঠান্ডা কিন্তু সে শু পরতেই চায় না, ওকে বলেও পড়ানো যায় না। তো যেরকম একটু কোজি ওয়েদার সেরকম খাওয়া দাওয়াও ছিল। তো ভাবলাম একটু বসে এখন তার কোনো কাজ নেই, কারণ এত ঠান্ডা থাকলে বাইরে বের হওয়া হয় না আর ভালোও লাগে না বাইরে বের হতে। তো আমরা সবাই মোটামুটি আইসোলেট হয়ে গিয়েছি বাসার মধ্যে। তো যাই হোক, তারপরে হচ্ছে অনেক হরর পডকাস্ট শুনলাম, অনেক ভালো লাগছিল, কারণ আমার কাছে মনে হয় যে এরকম একটু ওয়েদারগুলোতে হচ্ছে হরর পডকাস্ট বা হরর স্টোরিগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। আর বরাবরই আমার একটু হরর টাইপের জিনিসগুলো একটু পছন্দ হয়। আমি যদি সিনেমা দেখি তাহলে অবশ্যই সেটার মধ্যে হরর এবং সাসপেন্স, এই দুইটা। রোমান্টিক সিনেমা আমার তেমন একটা পছন্দ না, বা অ্যাকশনও তেমন একটা পছন্দ না, তবে সাসপেন্স আর হচ্ছে এই জিনিসগুলোতে একটু ইন্টারেস্ট থাকে বেশি আমার, হররে। তো যাই হোক, তারপরে এরকম করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার হচ্ছে সন্ধ্যা দিয়ে দিল মা, আর আমি হচ্ছে একটু অরা ক্লিনজিং করে নিলাম, এই যে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সুজা চলে গিয়েছি চা বানাতে। তো গত ব্লগে দেখিয়েছি যে আমার পিসিমণি এসেছিলো। পিসিমণি হচ্ছে অনেক মিষ্টি নিয়ে এসেছিলো। জেনারেলি আমাদের বাসায় মিষ্টি থাকে না, কারণ আমরা মিষ্টি কেউই খেতে পছন্দ করি না। আর আমার মায়ের যেহেতু ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে হচ্ছে মিষ্টি রাখাই হয় না সেরকমভাবে, আর মিষ্টি খেতেই পছন্দ করি না সত্যি কথা বলতে। তো এত মিষ্টি হচ্ছে এখানে ওখানে দেওয়ার পরও অনেক মিষ্টি থেকে যাওয়ার কারণে হচ্ছে মা আজকে বলেছে যে তোমাদের আজকে সন্ধ্যাবেলা মিষ্টি ম্যান্ডেটরি, মিষ্টিই খেতে হবে, অন্য কোনো কিছু খেতে পারবে না, যাই খাও মিষ্টি খেতে হবে, মানে হচ্ছে মিষ্টিগুলোকে খেয়ে শেষ করতেই হবে। সো যাই হোক, তারপরে আমি এখানে চা বসিয়ে দিয়ে মিষ্টিগুলো বের করে নিলাম, কারণ এমনি ঠান্ডা ফ্রিজে আলাদা করে আর মিষ্টি রাখতে হয় না, কিন্তু ঠান্ডায় একদম শক্ত হয়ে যাচ্ছিলো, মানে তরকারির মাছ মাংসগুলোও শক্ত হয়ে যাচ্ছিলো, একদম মনে হচ্ছিলো যে কাঠের মতো। তো আমরা প্রত্যেক বেলাই হচ্ছে একটু
ওভেনে দিয়ে হচ্ছে একটু গরম করে খেতেই হয়। গরম তো খেতে ভালোই লাগে, তা না হলে খাওয়াও যায় না, অনেক বেশি ঠান্ডা আর সব কিছু একদম কাঠের মতো শক্ত হয়ে আছে। তো যাই হোক, তারপরে চা বানিয়ে নিলাম, আর চা খাওয়ার পরে হচ্ছে ওভেনে মিষ্টিগুলোকে দিয়ে গরম করে মিষ্টিগুলোও খেয়ে নিয়েছি। এবং ওই দিন সন্ধ্যায় কি দুপুরবেলা লাঞ্চ করতে করতে আমাদের 3:30টার মতো বেজে গিয়েছিল। এবং 3:30টার পর থেকে মানে আমি, মা, আমার বোন মিলে হচ্ছে পুরাটা টাইম সন্ধ্যা একদম রাত 10টা পর্যন্ত আমরা জাস্ট হরর পডকাস্টই দেখেছি। আমার মা তো ভীষণ ভয় পায়, আমি যদিও অত ভয় পাই না, একা থাকলে একটু ভয় লাগবে, কিন্তু মা ভীষণই ভয় পায় আমার মা, কিন্তু তারপরও হচ্ছে মা দেখবেই। তো তারপর হচ্ছে 3 কাপ চা বানিয়ে নিলাম, এবং এখানে আমি, মা এবং পাপা মিলে হচ্ছে চাও খেয়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে মিষ্টিও খেয়ে নিলাম। এই যে মিষ্টিগুলোকে এবার ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি। আচ্ছা এটা ভাই এটা আমাকে আদায় দোসা চাওয়া ও সারা ও সারা খাইতেন এবার এটা ফ্রাই ভয় সারা আর মিষ্টি পড়া পড়া অফিসে যাবো আর ইসা আবার মজা খায়। এই বাচ্চাটার জন্য ভয়েস দিতেও ভীষণই ঝামেলা, মানে কি আর বলবো, এখানে এসে বলছে নাচ বেশে টিভিতে গান লাগিয়ে দেওয়ার জন্য। সো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।